এবার কঙ্কা ফ্রিজ প্রেজেন্ট ঈদের গল্প। বগুড়া শহরের বুক চিরে চলে গেছে ঐতিহাসিক করতোয়া নদী। ঈদের তৃতীয় দিনও ঈদ আনন্দ দেখা যাচ্ছে মানুষের মধ্যে। সেখান থেকে ঈদের গল্প শোনাচ্ছেন উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান চপল সাহা। তৃতীয় দিনেও কিন্তু আনন্দের কমতি নেই। আমরা যা দেখতে পাচ্ছি যে ঈদ আনন্দ করার জন্য মানুষের কিন্তু এখানে বেশ ভিড় হয়েছে। এইখানে এই যে করতোয়া নদী দেখছেন, এটা কিন্তু এখন বেশ নোংরা হয়ে গেছে, নোংরা পানি। আমরা ঈদের আনন্দ নিয়ে, ঈদের গল্প নিয়ে কথা বলতে চাই বিশিষ্ট আপনার নাট্যাভিনেতা এবং মঞ্চনাটকের বগুড়ার মানে পরিচিত নাম সাদিকুর রহমান সুজনের সাথে। আপনি আমাদের একটু জানাবেন যে আসলে ঈদের যে গল্প, ঈদের দিনের বিষয়টাই আমরা একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে। আপনি একটু আমাদের জানাবেন ঈদের দিনে আপনি কেমন সময় কাটালেন? সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদটা আসলে এবার বেশ ভালোই হয়েছে। অনেক ব্যস্ততা ছিল। হাটে যাওয়া, তারপরে কষাই ঠিক করা, তারপরে অন্যান্যদেরকে দাওয়াত করা, তারপরে ঈদের নামাজ পড়া, ঈদের নামাজের পরে কুরবানি দেওয়া এবং কুরবানির মাংস কাটা, তারপরে বন্টন করা। এসব তো ব্যস্ততা থাকে। বিশেষ করে এই ব্যস্ততার মাঝে আত্মীয়-স্বজনদেরকে মাংস বিলি করা, গরিব মানুষদেরকে মাংস বিক্রি করা। কিন্তু এবারে দুঃখজনক ঘটনা যে আমরা চামড়ার দাম পাই নাই এবং চামড়া আমরা ফেলে দিয়েছি। আ যেটা গরিব মানুষের হক। এই যে চামড়া ব্যবসার কি হলো এটা আমরা বুঝতে পারছি না। গত ২ বছর যাবৎ আমরা চামড়া বিক্রি করতে পারছি না। তো সেই কারণে এটা একটা কষ্টের দিক ছিল। আর অতীতের ঈদ আর বর্তমানের ঈদ বলতে যে ছোটবেলায় যেরকম ঈদে আনন্দ স কিশোর সময়ে যে আনন্দ, সেই আনন্দগুলো আমরা ভোগ করেছি অন্যরকমভাবে। গরুকে ১ দিনের জন্য ৩ দিনের জন্য গরুর রাখাল হয়ে গিয়েছি। ছাগলকে নিয়ে হাটে ঘুরে হাটে মাঠে-ঘাটে ঘুরে বেরিয়েছি। কিন্তু এখানে আমরা এখন বড় হয়েছি, অনেক দায়িত্ব আমাদের কাঁধে চেপেছে। সেই দায়িত্ববোধ থেকেই ঈদটাকে অ্যা আমরা আনন্দের সঙ্গে এবং ত্যাগের মহিমায় আমরা এই ঈদটাকে উপভোগ করেছি। ধন্যবাদ। আপনারা শুনছিলেন সাদিকুর রহমান সুজনের কথা। উনি বলছিলেন যে ঈদের একাল এবং সেকাল নিয়ে গল্প করার সময় তিনি কিন্তু জানালেন যে ঈদের দিন যে ব্যস্ততা, সে ব্যস্ততাটা তার কিন্তু খুব বেশি ছিল। যে কারণে ঈদের আনন্দ সেভাবে উপভোগ করতে না পারলেও আজকে কিন্তু তিনি ঈদের আনন্দ উপভোগ করার জন্য নদীর পাড়ে এসেছেন। মোটামুটি বগুড়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।